হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি আলতাদিঘি শাল বনে। আমরা আপনাদের দেখাবো শাল গাছগুলো কেমন আছে। আমরা বনের ভিতরে এখন ঢুকবো। আঁকে দিছিস? হুম, চলে আসি। চলে আসো, আমরা দেখাই বন। সাথে আমার ভাগনা বিটকেল। বিটকেল ভালো বন চিনে, গাছ চিনে। এই যে এই পাশে আছে হচ্ছে বেতের বেতের ঝাড়, অনেক বেত গাছ। আমরা এখন বনের ভিতরে ঢুকতেছি। এই গাছগুলো হচ্ছে শাল গাছ, অনেক পুরনো। অনেক দিন আগে আসছিলাম, যেমন দেখছিলাম এখনো তাই। মাঝে মাঝে রুইয়ের ঝুঁটি আছে, আমরা আপনাদের রুইয়ের ঝুঁটি দেখাবো। এ পাশে একটু জঙ্গল বেশি, গহীন জঙ্গল। আমরা খুব সাবধানে মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। বলা যায় না, সাপ থাকতে পারে। এই বনে অনেক শুনছি, এই বনে অনেক সাপ আছে, শিয়াল আছে। মাঝে মাঝে শুনছি যে অজগর সাপও নাকি এই বনে আছে। আমরা রুইয়ের ঢিপি দেখাবো এখন। চলে আসুন আমাদের সাথে। আমরা একটা রুইয়ের ঢিপি পেয়ে গেছি অলরেডি। এই যে গহীন জঙ্গলের মধ্যে একটা রুইয়ের ঢিপি পেয়ে গেছি। এই যে আমার ভাগনা। ভাগনা, রুইয়ের ঢিপিত কি থাকে? সাপ। কি সাপ থাকে? কি সাপ থাকে? রুই নাগিন সাপ থাকে। নাগিন সাপ থাকে নাকি? ভাগনা বলতেছে রুইয়ের ঢিপিতে নাগিন সাপ থাকে। আসলে এই দেখেন রুই, কত রুই পোকা। আরো একটা ঢিপি দেখাবো, বড় ঢিপি। চলে আসেন আমাদের সাথে। আমাদের ভাগনা অলরেডি একটা কাম করেছে। সে এক লাত্তি মারে একটা রুইয়ের ঢিপি ভেঙে ফেলেছে। জঙ্গলের ভিতরে ঢুকবো এখন। চলে আসেন, জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি খুব সাবধানে। ক্যামেরাম্যান ভিডিও করতেছে। কত রুইয়ের ঢিপি দেখেন। এই রুইয়ের ঢিপিতে যাওয়া যাবে না, কারণ এখানে অনেক জঙ্গল, বেতের গাছ। তাই আমরা দূর থেকে দেখাচ্ছি রুইয়ের ঢিপি। বেতের জঙ্গলের ভিতরে আরও এই পাশে আছে। চলে আসেন আমাদের সাথে, দেখাই রুইয়ের ঢিপিগুলান। চলে আসেন। এই যে রুইয়ের ঢিপি দেখাচ্ছি আপনাদের। এই যে রুইয়ের ঢিপি। তারপর সামনে আরেকটা বড় রুইয়ের ঢিপি আছে। আরো অনেক অসংখ্য রুইয়ের ঢিপি আছে এখানে। এখন আমরা বন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাসায় চলে যাব বন থেকে। আজকের মতো এতটুকুই গাইস, পরে অন্য একদিন আবার বন দেখাবো।